ওনারা আগে যে 2 বছর ওনারা এক্সট্রা টাইম পেতেন, পিরিয়ড পেতেন, আর ওনারা সার্কুলারটা হলো তখন দেখা যাচ্ছে সবার জন্য একইভাবে করে দেওয়া হলো। তো সাধারণ শিক্ষার্থী আর এমবিবিএস তো এক না, স্বাস্থ্য কেয়ার বাকি কেয়ার তো এক না। তো এই কারণেই আমরা একটা রিট পিটিশন ফাইল করলাম এখানে পিটিশনারদের পক্ষে, এবং ওই একটা কোর্ট শুনানির পরে আমাদের আজকে বিচারপতি ওই আলোক থেকে আমাদের একটা এই রিট পিটিশনের আলোকে একটি রুল নিশি জারি হলো। রুলটা হচ্ছে এই মর্মে যে এই যে সার্কুলারটি হয়েছে সেখানে যে সবাইকে সমান সবার সাথে যেই সমান করে যেভাবে 32 বছর রাখা হয়েছে বয়সসীমা স্বাস্থ্য ক্যাডারের, সেটা কেন অবৈধ ঘোষণা হবে না এবং 34 কেন করা হবে না, সেই বয়সসীমাটা 34 কেন করা হবে না আমরা দেখিয়েছি। সেটার কারণ হিসেবে আমরা দেখিয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটা জনপ্রশাসনে একটি রেকমেন্ডেশন করা হয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে এটা ওনাদেরকে 34 করতে দেন, কিন্তু জনপ্রশাসন এটা শোনেনি এবং এই কারণেই আসলে রুলটা জারি হয়েছে। এবং এর মাঝে এখন যেই আগামী কিছুদিন পরের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় এই পিটিশনারকে অংশগ্রহণ করার জন্য সকল যেই কার্যক্রম সেটা করতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত টু দা স্বাস্থ্য অধিদপ্তর এবং হচ্ছে জনপ্রশাসন, যে আমাদের যারা রেসপন্ডেন্ট ছিলেন সবাইকে ডাইরেকশন দিয়েছেন যে ওনাদেরকে যাতে এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদিও তারা তাদের যে সার্কুলার অনুযায়ী 30 লেখা ছিল সেটা বেশি হয়ে গেছে, কিন্তু ওনারা 34 কম আছে। 34 একটা রুল হলো যে 34 কেন করা হবে না এবং ওনাদেরকে পরীক্ষা কতজন পরীক্ষার্থী? এই পিটিশনে 10 জন ছিলেন, আজকে রিপোর্ট ছিলেন তাদেরকে, কিন্তু আমাদের আরো ফাইলিং করা আছে। এখন আমরা আরো আমাদের সাথে আরো অনেকের যোগাযোগ আছে। আমরা আসলে প্রথমে সবাইকে নিয়ে আসতে চাই নাই, আমরা প্রথম পর্যায়ে দরজার কথা বলেছি। এখন যেহেতু আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের কাছে মনে হয়, এখন আমরা আরো প্রস্তুতি নিচ্ছি যে যারা বাকিরা আমাদের সাথে আছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের পক্ষ থেকে আমরা আশা করি আগামীকাল আমরা আরেকটি রিট আবেদন, আরো একটি বা একাধিক রিট আবেদন আমরা দাখিল করব। আচ্ছা, বিসিএস পরীক্ষার তো মূলত পিএসসির অধীনে, তাহলে অধিদপ্তর তারা কি করবে? এখন পিএসসির প্রতি কোনো নির্দেশনা নেই? জি, পিএসসির প্রতি নির্দেশনা আসলে সকল প্রতি যে আপনারা সবাই ব্যবস্থা করেন, সেখানে জনপ্রশাসন আছে, পিএসসি আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের পক্ষেই বলছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমাদেরকে আন্দোলন করেও আমাদের কোনো সুযোগ হয় নাই। আমরা শেষ পর্যন্ত কিন্তু রেজাল্টটা পাইনি, আমার ক্লায়েন্টের রেজাল্ট পাইনি দেখেই আজকে রিভিশনটি করতে পারছে। এখন যে ক্ষেত্রে আমরা আদালতকে জানিয়ে যেই ফর্মগুলো করতে হয় সেটা হয় বা ওদের জন্য হবে। আদালত বলেছেন যে আমরা আপাতত পরীক্ষার তারিখ নিয়ে এখনো ওই ব্যাপারে আমরা বিবেচনা করছি না, আপনাদেরকে আমরা অ্যালাউ করছি টু রেজিস্টার অ্যান্ড ফর্ম ফিল আপ। এখন সেক্ষেত্রে এখন অথরিটির সিদ্ধান্ত যে তারা কি পরীক্ষা 18 তারিখেই নেবেন নাকি ওনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কিছুদিন পিছাবেন, এটা অথরিটির সিদ্ধান্ত। আদালত এই ব্যাপারে কোনো বিবেচনা বলেছেন যে এই ব্যাপারে আমাদের বিবেচনার সুযোগ নেই আপাতত, কিন্তু আমরা দেখছি যে প্রাইম ফেসি আপনাদের একটা এখানে পরীক্ষা দিতে দেওয়ার মতো এনাফ গ্রাউন্ড আছে। এই জন্য এই পিটিশনারদেরকে আমি বলছি তাদেরকে যাতে পরীক্ষা দিতে অ্যালাউ করা হয়। পরীক্ষার উপরে কোনো স্টে নাই? না, পরীক্ষার উপরে সরাসরি কোনো স্টে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।